করে দুষ্কৃতিকারীদের অবস্থান বুঝে নেয় তারা। এবং ডাকাত দলের প্রধান গ্রামে একটি ব্যাংক ছিল, সেই ব্যাংকে সকলেই খুব শান্তিপূর্ণভাবে লেনদেন করত। গ্রামটা ছিল অনেক শান্ত, কিন্তু মাঝে মাঝে কিছু দুষ্কৃতিকারীরা এসে গ্রামে শান্তি নষ্ট করত। বিভিন্নভাবে ব্যাংকে ঢুকে সেই ব্যাংকগুলো আত্মসাৎ করত তারা। এরই মধ্যে শহরের একজন ভালো পুলিশ অফিসার ছিল এবং তিনি খুব সাহসী ছিলেন। তার নাম ছিল বিপ্লব। এই বিপ্লব ছিল খুবই সাহসী এবং একদম আলাদা ধরনের একটি পুলিশ। তার মনোবল ছিল চমৎকার। তার সাহসিকতা দেখে সবাই হতবাক হতো। তবে তার সাহসী মনোভাবের পেছনে ছিল তার কঠিন জীবন সংগ্রাম এবং দেশপ্রেমের অদম্য শক্তি। একদিন রাতে শহরের খবর আসে যে কিছু সন্ত্রাসী দুষ্কৃতিকারী শহরের একটি বড় ব্যাংকে লুট করবে এবং সে বিষয়টি তার কাছে তথ্য আসে। ভয়াবহ যে তথ্য সেটি হচ্ছে ব্যাংক লুট করার পরিকল্পনাও করেছে তারা। পুরো গ্রাম যেন উত্তেজিত হয়ে পড়েছিল, আর পুলিশ বাহিনীর মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। অনেক পুলিশ কর্মকর্তা ছিল যারা এমন বিপদে যাওয়ার ভয়ে পিছাতে বা পিছনে চলে গেছিল। তারা কোনোভাবে তাদের মোকাবেলা করবে এমন সাহস ছিল না। কিন্তু এই বিপ্লব সেগুলো একদম পাত্তায় না দিয়ে সহকর্মীদের সাহস দিয়ে বলল, আমরা যদি ভয়ে কাজ করি তবে শহরের নিরাপত্তা কখনোই ফিরবে না। এই শহরের শান্তি আমাদের দায়িত্ব, আর আমাদের সব কিছু দিয়ে তা রক্ষা করতে হবে। ভয় পেলে কোনোভাবেই চলবে না। বিপ্লবের নেতৃত্বে পুলিশ বাহিনী প্রস্তুত হতে শুরু করলো। তার সিদ্ধান্ত ছিল তারা ধীরে ধীরে গোপনে দুষ্কৃতিকারীদের আগে গিয়ে সেই ব্যাংকে উপস্থিত থাকবে এবং তারা সাদা পোশাকে থাকবে। তাদের কাছে কোনো পোশাক থাকবে না। দুষ্কৃতিকারীদের দিকে এগিয়ে যাবে এবং যাতে তারা বুঝতে না পারে পুলিশ তাদের উপর নজর রাখছে। রাতের আধারে বিপ্লবের দলের সদস্যরা সাবধানতার সাথে গ্রামের রাস্তা ধরে চলতে থাকে। একে একে করে দুষ্কৃতিকারীদের অবস্থান বুঝে নেয় তারা এবং ডাকাত দলের প্রধান যে তাকে কৌশল করে কিভাবে আগে গ্রেফতার করা যায় সে বিষয়টা কৌশল ঠিক করে। দুষ্কৃতিকারীরা ব্যাংকের দিকে চলে যাচ্ছিল, কিন্তু পুলিশের দল তাদের আগেই ধরা দেয়। বিপ্লব নিজে সামনে আসে, একজনকে অর্থাৎ প্রধান যে ডাকাত দলের প্রধান তাকে আটকাতে সক্ষম হয়। ডাকাত দল চমকে যায়, কারণ তারা জানতো না পুলিশ এত দ্রুত ও দক্ষতাভাবে তাদের কিভাবে ধরতে পারে। বিপ্লবের সাহসিকতা ও তার দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ডাকাত দল পুরোপুরিভাবে তাদের পরিকল্পনা ভিস্তে দেয়। এই বিপ্লব ও তার দল সাহসের সাথে এগিয়ে গিয়ে সশস্ত্র দুষ্কৃতিকারীদের আটক করে গ্রামটির একমাত্র ব্যাংক রক্ষা করে। এই পুলিশ অফিসারের বিষয়টি গ্রামের সকল পাড়া মহল্লা জানাজানি হয়ে যায়। পেপার পত্রিকাও কিন্তু এই নিউজগুলো ভেসে বেড়ায়। এভাবে সাহসিকতার সাথে পুরো ডাকাত দলকে নিয়ন্ত্রণে এনে তাদের গ্রেফতার করে। গ্রামের মানুষ সবাই তার সাহসিকতার প্রশংসা করছিল। বিপ্লবের মুখে কোনো অহংকার ছিল না। সে শুধু বলেছিল, আমরা সবাই একসাথে কাজ করলে কোনো কিছুই আমাদের আটকাতে পারে না। সেই রাতের পর বিপ্লব শহরের মধ্যে এক মহানায়ক হয়ে ওঠে এবং তার পরিচিতিও লাভ করে। তার সাহসিকতা শহরের মানুষদের মনে গভীর প্রভাব ফেলেছিল, আর সবাই বুঝেছিল শুধু শক্তি নয়, সত্যিকারের সাহস হলো নিজের ভয়কে জয় করে মানুষের জন্য কিছু করা। এভাবে সাহসী পুলিশ বিপ্লব গল্পর শহরের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল, আর তার সাহসী পদক্ষেপ গ্রামের নিরাপত্তা নিশ্চিত করেছিল। এবং সেই সাথে গ্রামের যে আরও যত সিন্ডিকেট ছিল সেই সকল বিষয় কিন্তু চমকে যায়। একমাত্র পুলিশ অফিসারের সাহসী পদক্ষেপ এবং নতুন চিন্তাভাবনা পুরো গ্রামটাকে রক্ষা করেছিল।